রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় পৌরসভার মেয়র আক্কাস আলী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতা আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের পর গতকাল গ্রেপ্তার হয়েছেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী। তারপর রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আরও উত্তেজনা বেড়েছে। এতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাল্লা ভারী হয়েছে, অন্যদিকে খায়রুজ্জামান লিটনের অনুসারীরা কোণঠাসা হয়েছে। এমনই একটা পরিস্থিতি। গতকালকেই গ্রেপ্তার করা হয়েছে আক্কাস আলী সহ আরও 4 জনকে। গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আক্কাস আলী বাঘা পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও পলিগ্রামের মৃত সুলাইমান মণ্ডল চৈতির ছেলে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলার বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় বাঘা থানায় মামলার প্রধান আসামি বাঘা পৌর মেয়র মোহাম্মদ আক্কাস আলী সহ আরও 4 জন মজনু, টুটুল, আব্দুর রহমান, স্বপনকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে। স্বাভাবিকভাবেই এই গ্রেপ্তারের ঘটনার পর আরও দলের ভেতরে আভ্যন্তরীণ যে বিভেদ চরম আকার ধারণ করবে। এর আগে শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। পরে অবশ্য এক সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগ বলেছে যে না, সেটি তারা বাতিল করেছে, সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রধানমন্ত্রী দুই পক্ষকে ডেকে এটা মীমাংসা করবেন, এই আশ্বাসের প্রেক্ষিতে তারা ওই কর্মসূচি থেকে সরে আসে। কিন্তু এটা তো ঠিক, আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা করা হয়েছে এবং যারা যেই অংশ এটি করেছে এখন তারা হচ্ছে খায়রুজ্জামান লিটনের অনুসারী বা সমর্থক। তারা তো এখন হত্যা মামলার আসামি, ফলে তাদেরকে তো আর ছাড় দেবে না। আর এটি নিয়ে যখনই নাকি পুলিশি পদক্ষেপ শুরু হবে তখন আভ্যন্তরীণভাবে এই সংঘাতগুলো আরও বাড়বে। বাঘা পৌর মেয়রের দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচিতে 22 জুন দুপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুলের উপর আক্কাসের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 4 দিন চিকিৎসাধীন অবস্থায় 26 জুন বাবুল মারা যান। এই হত্যা মামলার প্রধান আসামি আক্কাস আলী। আক্কাস আলী 2006 সালের 29 মার্চ বাঘা পৌরসভার চেয়ারম্যান হন। 2022 সালের 29 ডিসেম্বর আবার মেয়র নির্বাচিত হন। আক্কাস আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শন, মাতাল অবস্থায় নারীকে বিবস্ত্র করা, পৌর কার্যালয়ে বসে মদ্যপান, আদালতের কর্মচারী পুলিশের উপর হামলা, চোরাচালানের মালামাল ছিনিয়ে নেওয়া, ধর্ষণ, সহিংসতা, সন্ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি ছাড়াও একাধিক হত্যা মামলা তার বিরুদ্ধে রয়েছে। তো এরকম একটা হত্যা মামলার বা নানা অপরাধের আসামি কিভাবে বারবার মেয়র নির্বাচিত হন, সেটাও একটা অবাক কাণ্ড। এইগুলি বললাম তো, রাজনীতি এখন এই সমস্ত সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে, অপরাধকে প্রশ্রয় দেয়, যার কারণেই এই অপরাধীরাই এখন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সবার সামনে আসছে। আক্কাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে। 2014 সালের 24 ডিসেম্বর মদ্যপ অবস্থায় স্থানীয় এমপি শাহরিয়ার আলমকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। আক্কাস আলী প্রায় আইন শৃঙ্খলা ও প্রশাসনিক কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করেন। এখন দেখা যাক প্রকৃত হত্যার শুধু বিচার না, আভ্যন্তরীণভাবে সেখানে যেই বিবাদমান দুই পক্ষ, সেই দুই পক্ষকে কিভাবে এক করা যায়, এটা এখন আওয়ামী লীগ নেতৃত্বের ব্যাপার। সেটি করতে পারবেন কিনা এটা খুবই দুরূহ ব্যাপার। সমস্ত জায়গায় আওয়ামী লীগের এখন জেলা উপজেলায় সমস্ত জায়গায় নানা গ্রুপে বিভক্ত এবং সবগুলি হচ্ছে টেন্ডার, দলবাজি, চাঁদাবাজি এইসবকে ঘিরে, অর্থাৎ স্বার্থের দ্বন্দ্বে বিভক্ত। এই বিভক্তিটা এক হওয়ার সম্ভাবনা খুবই কম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।